নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দুর্দান্ত স্বাদের পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, পায়েস আমাদের কম বেশি সবারই পছন্দ, আর সেই পায়েস যদি গুড়ের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার খুবই ভালো লাগবে। পায়েস বানানোর জন্য প্রথমে আমি দুধটা ফুটিয়ে নেব। বন্ধুরা, পায়েস বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধ ফুটতে থাকুক, এদিকে আমি চালটা ধুয়ে নেব। 1.5 লিটার দুধের জন্য এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নেব আর চালের গায়ের জলটা ভালো করে শুকিয়ে নেব। পায়েসের মধ্যে দেওয়ার জন্য কাজু, কিশমিশ, এলাচ আর তেজপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। দুধ ভালো করে ফুটে উঠেছে, এবার 2 চামচ গরম দুধ গুড়ের মধ্যে দিয়ে গুড়টা ভালো করে গুলে নেব। বন্ধুরা, এখানে আমি 500 গ্রামের মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি। গুড় ভালো করে গুলিয়ে নিয়েছি, এবার গুড়টা ছেঁকে দিয়ে দেব। এবার দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার ধুয়ে রাখা এলাচ আর তেজপাতা দিয়ে দেব। দুধটা ভালো করে ফুটে উঠেছে, এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এবার সময় নিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চালটা ফুটছে। বন্ধুরা, পায়েসের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। চাল প্রায় ফুটে উঠেছে, এবার কাজু আর কিশমিশ দিয়ে দেব। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। স্বাদ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা, বাড়িতে একবার হলো এইভাবে পায়েস বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ এতটাই হয় যে কোনোদিন ভুলতে পারবেন না। গুড়ের পায়েস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।